গাইস, আজকের মতো টাটা অ্যান্ড আমি চলে যাচ্ছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে রাত্রি 5:14। যাই হোক, আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার নুরাজ বাবুর আব্বুর প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। তো ভাবলাম যে কিছু একটা বানাই। তো এখানে হচ্ছে আমি একটা ডিম ফেটে নিলাম প্রথমে, কারণ নুরাজ বাবুর আব্বুর জন্য পরোটা আর ডিম ভাজি। আর যেহেতু সকালও হয়ে গেছে, তো ভাবলাম নাস্তায় বানিয়ে ফেলি। তো চলে গেলাম রান্নাঘরে, এই তো দেখতেছো। আর আমিও পরোটা খাবো, বাট আমি হচ্ছে ছিট পিঠার মতো বানাবো। ছিট পিঠা মানে বলতে হচ্ছে একটু, যেহেতু চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি, সেটা হচ্ছে তোমার একটু ওই তোমার ধরো তেল ছাড়া যেটা হয় আর কি। আর সাথে একটু কবুতরের মাংস আছে। দেখো, আমাদের মোরগের শব্দ কিন্তু শুনতে পাচ্ছ। যাই হোক, আমার প্রসেসিং চলতেছে, দেখা যাচ্ছে। আর এই অ্যাপটাতে আমাকে কেমন লেগেছে, মানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি রিয়েল আমি তো চলে আসবো একটু পরেই, একটু একটু করে দেখো। তো এই তো আজকে সকালবেলায় আমাদের দুজনের এত জমে ক্ষুধা লাগছে, কি বলবো, আর ক্ষুধার আর শেষ নাই। এখন যে আমার হাতে দেখতেছো, সেটা হচ্ছে ডিম ফাটার পদ্ধতি চলতেছে। এখানে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এভাবে তোমরা ডিম ভাজো, আমিও ডিম ভাজতেছি। আর মাঝখানে দৌড়াদৌড়ি করতেছি, কারণ রান্নাঘরের মাঝখানে অনেক কাজই করতে হয়। সো আমাকে একটু এদিক ওদিক যেতেই হবে। যাই হোক, এখন কিন্তু আমি খাচ্ছি আর ভয়েস দিচ্ছি, বুঝছো? আমার কিন্তু ভিডিও করা শেষ আর এডিট করা শুরু, ব্যাপারটা হচ্ছে এরকম। রিয়েল আমি অনেকক্ষণ তো ফেক ছিলাম, অনেকক্ষণ কার্টুন রূপে ছিলাম। তো ঠিক আছে, এই দেখা হচ্ছে আজকের পরোটার আইটেম। এখানে হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে তোমার কি বলে ধনেপাতা। তো এটা আমার ডিম ভাজি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা চুলায় চাপিয়ে দিব, ফ্রাই প্যানে। বোঝো অবস্থা, সংসার করলে কত কিছু করতে হয়। এখন বাজে ঠিক 5:19। কি বলি, মোরগও ডাকতেছে। এখন আমি নাস্তা বানাচ্ছি। এবার চাপিটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু তোমাদের চাপিটা দেখাই। দেখো, এটা কালারটা কত সুন্দর আসছে। আর এটা ভাজি করলে আরও সুন্দর আসবে, কারণ হচ্ছে এটা মাঝখানটা দেখা যাচ্ছে এটা কাঁচা আছে। এটা একদম কড়া ভাজি হয়ে যাবে। অ্যান্ড এই যে ডিম ভাজি। আর আমি যেটা খাবো সেটা দেখাচ্ছি। আমি হচ্ছে এই যে কবুতরের ঝোল, এটা হচ্ছে আমার খাবার। তো সকালে নাস্তা সেরে একদম ডান করে তারপরে আমরা জামাইবু ঘুমাবো। সত্যি কথা বলি, আমার মাঝে মাঝে ইচ্ছে করে রান্নাঘরটা যদি রান্না না করে সারাক্ষণ গুছিয়ে রাখতে পারতাম, তাহলে মানে আমার যে সুখী কেউ লাগতো না। মানে কি বলবো, আমার ছুলিগুলো কি জামাইয়ের সাথে মানে রাত জাগা হচ্ছে। আমি আমার ফোনে এডিট করতেছি, সেও এডিট করতেছে তার কাজের। তো একটু পরে বলতেছে, বউ ক্ষুধা হয়েছে, আমি চা খাবা? বলেন না। পরে বুঝলাম যে না, আসলেই তার বেশি ক্ষুধা লাগছে। এই জন্য এই শীতের রাতে আলসামো না করে চলে আসলাম রান্নাঘরে। তো ওটা প্রায় ডান, মানে হয়ে আসছে প্রায়। ও যেহেতু একটু কড়া ভাজি খায়, তো ওই জন্য ওটা একদম মানে খুব বেশি করে কড়া করে দিচ্ছি। আর আমারটা এতটা সময় লাগবে না, আমার জাস্ট দিব আর উঠাবো, কারণ আমি খুবই হালকা পাতলা, একদম বেশি ভাজা কোনো কিছু আমি খেতে পারি না। মোট কথা বলতে গেলে আমরা হচ্ছে দুই প্রাণী একসাথে হচ্ছে। তো ফাইনালি আমাদের খাবার রেডি। যাই, জামাইকে দিয়ে আসি, তার অনেক ক্ষুধা লাগছে। চলো। আর আমারটা হচ্ছে চুলা এখন, তো নিয়ে যাব। এদিক দিয়ে আজানও দিয়ে ফেলছে। তো ঠিক আছে গাইস, আজকের মতো টাটা অ্যান্ড আমি চলে যাচ্ছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আল্লাহ হাফেজ।